ধন্যবাদ নাফিসা। আমি সকাল থেকে জানাচ্ছিলাম বাজার দর এবং আপনি যেটি বলছিলেন যে প্রত্যেক সপ্তাহেই আমি বাজারে এসে আসলে বাজার পরিস্থিতি জানানোর চেষ্টা করি। আজও ব্যতিক্রম নয়, আমি রয়েছি নতুন বাজারে এবং প্রথমে শুরু করতে যাই ডিমের হালি দিয়ে। ডিমের হালি গত সপ্তাহেও ছিল হালিতে 50 টাকা এবং ডজন 140 টাকা। আপনাকে যদি একটু সবজির বাজার দেখাতে চাই, সবজির দাম কিন্তু নাফিসা অনেকটাই চড়া। গত সপ্তাহেও চড়া ছিল, গত 3 মাস ধরেই সবজির দাম অনেকটাই চড়া। সেই কারণে কিন্তু ক্রেতারা অনেকটাই ভোগান্তিতে রয়েছে। কাঁচামরিচের দাম উঠেছে 200 টাকা, যেটি গত সপ্তাহেও 200 টাকা ছিল। ঢেঁড়স 100 টাকা কেজি, বেগুন আকার ভেদে বিক্রি হচ্ছে 140 থেকে 200 টাকা কেজি। করলা 120 টাকা কেজি, যেটি গত সপ্তাহে ছিল 100 টাকা কেজি। পটল 100 টাকা কেজি, কাঁকরোল 100 টাকা কেজি। তার মানে হচ্ছে 80 এবং 100 টাকার নিচে আসলে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। কিছুটা স্বস্তি মিলছে পেঁপে 40 টাকা কেজি, মিষ্টি কুমড়া 60 টাকা কেজি। এবং শীতকালীন সবজিও এসেছে বাজারে। ফুলকপি প্রতি পিস বিক্রি হচ্ছে 120 টাকা, বাঁধাকপি 100 টাকা, শিম বিক্রি হচ্ছে 220 টাকা কেজিতে। এবং নাফিসা, আপনাকে যদি আরেকটু জানাতে চাই, আসলে মধ্যবিত্তের জন্য সবজি কেনাটা আসলে খুব দুষ্কর হয়ে যাচ্ছে। কারণ তারা বলছিলেন আসলে যে যেই টাকা দিয়ে তারা এক সপ্তাহের বাজার করতো, সেখানে একদিনের বাজার করতেই তারা আসলে হিমশিম খাচ্ছে। এখান থেকে এই ছিল সর্বশেষ। আমাদের আরেক সহকর্মী রয়েছে বরিশালে, মিরনের কাছে চলে যাচ্ছি বরিশালের বাজার পরিস্থিতি জানার জন্য। মিরন, জানাবেন বরিশালের বাজার পরিস্থিতি। মৌরিন, আপনি যেমন ঢাকার সংবাদ জানাচ্ছিলেন যে নিত্যপণ্যের বাজারে ঊর্ধ্বমুখী, একই অবস্থা কিন্তু বরিশালেও কিন্তু 100 টাকার নিচে সবজির পাওয়া যায় এরকম সংখ্যা খুবই কম। আজকে আমরা দেখলাম যে পাতাকপি বা ফুলকপি বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে এবং 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আপনার পাতাকপি। অন্যান্য সব সবজি 80, 90, 100 বেগুন বিক্রি হচ্ছে 120 টাকা। সুতরাং মানে দাম নিয়ে নাভিশ্বাস হচ্ছে সাধারণ ক্রেতাদের মধ্যে। তবে আমাদের সঙ্গে একজন কৃষি কর্মকর্তা আছে, তার সঙ্গে একটু কথা বলছি। এই সময়টায় কি এই সবজির সরবরাহ কম কিনা, কি মনে হয়? আপনি জানেন যে আমাদের এই সময়টা হলো খরিফ 2 সময়টা চলছে। এই সময় কৃষক ভাইরা আগাম শীতকালীন শাকসবজির উৎপাদনের জন্য তারা চারা রোপণ করছেন। স্বভাবত কারণেই এখন সবজি সরবরাহ কম থাকে। তো যেহেতু সবজি সরবরাহ কম থাকে, তাই বাজারে একটু দাম বেশি হবে। চাহিদা যদি যা থাকে তার চেয়ে যদি সরবরাহ একটু সামান্য কম থাকলে একটু স্বাভাবিকভাবে একটু দাম বাড়াটাই স্বাভাবিক। তবে এটা যে আগাম সবজি যখন এখন মাঠে রয়েছে, 15 দিনের মধ্যে দেখবেন আপনাদের সবজির দাম খুবই স্বাভাবিক চলে আসবে। যেমনটা বলছিল যে হয়তো আগামী 15 দিনের মধ্যে যে এই দামটা হয়তো নাগালের মধ্যে আসবে। এবং আমরা যেমনটা দেখেছি মাছের বাজার বা মাংসের বাজারও কিন্তু দেখলাম যে মাংসের বাজার যে ব্রয়লার মুরগির বাজারের দাম দেখলাম আমরা অনেকটা কমেছে 170 টাকা বা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 270 টাকা বা 80 টাকা এবং লেয়ার বিক্রি হচ্ছে 300 টাকা। সব মিলিয়ে মাংসের বাজারে একটু স্বস্তি থাকলেও মাছের বাজারে স্বস্তি নাই। সব মিলিয়ে বরিশালের এই ছিল আমার কাছে নিত্যপণ্যের বাজার নিয়ে সবশেষ তথ্য। একই তথ্য জানতে আমরা যাব চট্টগ্রামে। সেখানে আছে আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রামে কেমন দেখছেন নিত্যপণ্যের বাজার, জানাবেন। ধন্যবাদ মিরন আপনাকে। আপনি যেমনটা বরিশালের খবর জানিয়েছেন, একটু আগে কিন্তু আমাদের সহকর্মী মৌ কিন্তু ঢাকার বাজারে খবর জানিয়েছেন, তেমনিভাবে চট্টগ্রামের বাজারে আমি এসেছি। এখানে মাছের বাজার দেখতে পাচ্ছেন, নানা রকমের মাছে এখানে আমরা দেখতে পাচ্ছি ভরপুর দেখা যাচ্ছে। তবে মাছের দামটা কিন্তু অনেক বেশি। বড় সাইজের যে ইলিশ আমরা দেখতে পাচ্ছি, যেহেতু মৌসুমের শেষ সময় এসেছে, তো ঠিক এই সময়টার মধ্যেও কিন্তু ইলিশ আহরণ বেড়েছে। বড় সাইজের চেয়ে ছোটো সাইজের ইলিশ সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে। কিন্তু ইলিশের দাম যেভাবে সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকার কথা রয়েছে, সেভাবে কিন্তু এখনও পর্যন্ত আসেনি। আমরা রূপচাঁদা দেখছি, চিংড়ি দেখছি, একই সাথে অন্যান্য যে মাছ দেখতে পাচ্ছেন, সব ধরনের মাছই কিন্তু বাজারে আছে। তবে দামটা অনেক বেশি। যারা ক্রেতা তারা বলছেন যে মাছের দামটা যদি আরেকটু কমে তাহলে কিন্তু সবার জন্য সহজ হতো। আমরা দেখতে পাচ্ছি সচরাচর যারা কেনে যে রুই, কাতল, মৃগেল, এই মাছের দামও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা বেশি, 300 থেকে 350 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। ইলিশ একটু ছোটো সাইজের যে ইলিশের দাম এখন সাধারণ মানুষের যে নাগালের মধ্যে থাকার কথা রয়েছে, একেবারে মৌসুমের শেষ সময়, এখন ছোটো সাইজের ইলিশ কিন্তু সবচেয়ে বেশি ধরা পড়ছে জেলেদের জালে। তবে বড় সাইজের যে ইলিশ তা খুব কম বলে আমাদেরকে জানা হচ্ছে। কিন্তু বাজারে আসলে আমরা দেখতে পাচ্ছি ভিন্ন চিত্র আমরা দেখতে পাচ্ছি। এখানে বড় সাইজের ইলিশ কিন্তু দেখা যাচ্ছে বাজারে। তবে এখানে যারা বিক্রেতা তারা বলছেন যে পদ্মা, মেঘনার ইলিশ বলে আমাদেরকে জানিয়েছেন। তবে ইলিশের দাম
যেভাবে এই মৌসুমের মধ্যে দামটা কমার কথা রয়েছে সেভাবে কিন্তু এখনও পর্যন্ত না কমার কারণে সাধারণ ক্রেতা যারা আছে, সাধারণ মানুষ যারা আছেন, এমনকি নিম্ন আয়ের মধ্য আয়ের মানুষ যারা আছেন, তারা ইলিশের যে জাতীয় মাছ ইলিশের স্বাদটা কিন্তু অনেকজনে নিতে পারেনি। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে নাফিসার কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।